বাবা হাড়ভাঙা পরিশ্রম করে ঘামের সাথে রক্ত ক্ষয় করে সন্তানের হাজার বায়না পূরণ করার সত্ত্বেও মায়ের তুলনায় বাবা কেন পিছিয়ে, তা আমরা কেউ জানি না। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা বাবাকে ভালোবাসেন তারা সবাই আমার এই ভিডিওটা দেখে যাবেন নিশ্চয়ই। মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন, উভয়ে সমান। তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তাই কিনে দেন। তার উভয়ে ভালোবাসার সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা কাপড় খুব কম। নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরেও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সব সময় পিছিয়ে থাকেন। মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশনি দিতে হবে, দয়া করে আমার উৎসবের জন্য একটি শাড়ি কিনবে, অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো। বাবা পিছিয়ে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে, অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণে তিনি পিছিয়ে আছেন। মা 9 মাস গর্ভে বহন করেন, আর বাবা তার মৃত্যু পর্যন্ত ঘাম ঝরানো কঠোর পরিশ্রম করেন সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। বাবা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত পরম যত্নে মায়াবী বুকে জড়িয়ে রাখেন সন্তানকে। তবে জানি না বাবা কেন পিছিয়ে। জানি না কে লিখেছে। কুড়িয়ে পাওয়া সমস্ত বাবাদের উৎসর্গ করছি। সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে। বন্ধুরা, বাবাকে নিয়ে আমার ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে বাবা প্রেমিক ভাই বোনদের মাঝে ছড়িয়ে দিবেন।